সে মাটি থেকে একটি ক্যান্ডি তুলে ড্রাইভারের মুখে ভরে দিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই ড্রাইভারের শান্ত চেহারার পিছনে লুকিয়ে আছে একটি বড় সড় পরিকল্পনা। সে প্রতি মুহূর্তেই পালানোর ছক কষে বেড়াচ্ছে, কারণ উত্তর কোরিয়ায় সামরিক পরিষেবা পুরো 10 বছর হয় এবং সৈনিকদের জোর করে এমন সব ভিডিও দেখানো হয় যেখানে পালানোর চেষ্টা করলে কি ভয়ানক পরিণতি হতে পারে। জ্যাক আর সহ্য করতে পারছিল না। প্রতিদিন সে পালানোর স্বপ্ন দেখত। বর্ডার লাইন এখন তার কাছে একটি অসম্ভব লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। প্রতি রাতে সবাই যখন ঘুমিয়ে পড়তো, সে চুপিসারে মেস হলে যেত, এয়ার ড্যাক খুলতো এবং টাইমার শুরু করত। তারপর সে দ্রুত সম্ভব দক্ষিণের দিকে দৌড়াতে লাগলো। যদিও বর্ডারের কাছের এলাকা ল্যান্ডমাইন বা বারুদের সুড়ঙ্গে ভরা ছিল, তবুও সে ভয় পায়নি। সে মাটিতে শুয়ে পড়লো এবং লাঠি ব্যবহার করে পুঁতে রাখা মাইনগুলো খুঁজে বের করতে শুরু করলো। তারপর সে নিজের নোটবুকে চিহ্নিত করত এবং সতর্কতার জন্য সেখানে একটি ডাল পুঁতে দিত। সে দক্ষিণ কোরিয়ার আরও কাছে পৌঁছে যাচ্ছিল এবং তার হৃৎপিণ্ড উত্তেজনায় দ্রুত স্পন্দিত হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ একটি ল্যান্ডমাইন ফেটে যায়। সে মাটিতে আছড়ে পড়ল, কিন্তু সে আসলে দেখলো ওটা একটা বুনো শুয়োর ছিল। সময় প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে দ্রুত ক্যাম্পের দিকে ফিরে চলল। সবাইকে তখন ঘুমিয়ে থাকতে দেখে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং শুয়ে পড়ল। স্বাধীনতার থেকে আর মাত্র সে এক রাত দূরে। পরের দিন ট্রেনিংয়ের সময় এক সৈনিক বলল সে যুদ্ধের গন্ধ পাচ্ছে। এর অর্থ হলো বৃষ্টি আসতে চলেছে, যা তার দেওয়া সমস্ত চিহ্ন মুছে দিতে পারত। জ্যাক ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামলে রাখলো। তখনই হঠাৎ আবারও একটি সুড়ঙ্গ মাইন ফেটে গেল। সব সৈনিক তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল। ভাগ্যের জোরে সেটিও ছিল একটি বুনো শুয়োর। ক্যাম্পে বুনো মাংস পাওয়া খুবই বিরল ছিল। স্কোয়াড লিডার হওয়ার কারণে রান্না করার দায়িত্ব ছিল জ্যাকের উপর। সে এবং তার সঙ্গীরা যেই খেতে যাবে অমনি অফিসার এখানে চলে আসলো। অপুষ্টির দোহাই দেখিয়ে সে পুরো খাবারটাই নিজের জন্য নিয়ে নিল, এমনকি জ্যাককে দিয়ে ওয়েটারের মতো সেবাও করাতে লাগলো। প্লেট সরানোর সময় জ্যাক চুপিসারে মাংসের এক টুকরা তুলে নিল এবং পরে ব্যারাকে ফিরে নিজের সঙ্গীদের সাথে ভাগ করে খেলো। তাদের কাছে জ্যাক একজন কমান্ডের চেয়ে বাবার মতো ছিল। এরপর রাতে জ্যাক বিছানায় শুয়ে তার পরবর্তী চাল চালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পরের মুহূর্তেই সাইরেন বেজে ওঠে। সবাইকে অবিলম্বে জমায়েত হওয়ার আদেশ দেওয়া হলো। জ্যাকের অস্থিরতা বেড়ে গেল। সে দ্রুত পোশাক পরে মেস ভোল্টের দিকে ছুটল, কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারলো যে পালানোর সুড়ঙ্গটি আগেই ধরা পড়ে গেছে।